হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। হ্যাঁ, আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। আর তোমাদের এখানে কি বৃষ্টি হচ্ছে? যদি হয়ে থাকে আশা করি এখন সবার এখানেই বৃষ্টি হচ্ছে। কারণ আমি যা দেখি মানে অনেকজনের এখানে বৃষ্টি হচ্ছে। আমাদের এখানেও কিন্তু খুব বৃষ্টি হচ্ছে। তোমাদের এখানে কাদের কাদের এখানে বৃষ্টি হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো চলো ভিডিওটা আজকে স্টার্ট করা যাক। কি মনে হচ্ছে, বিয়ে বাড়ি? না, না, এটা বিয়ে বাড়ি না। আবার কেউ কেউ ভাবছো পুজো। হ্যাঁ, একদমই এটা পুজো। কারণ ঢাকের আওয়াজই হচ্ছে। তো এটা কিন্তু আজকে যেহেতু আমাদের এখানে শীতলা পুজো ছিল, আর আমিও আজকে উপোস করেছিলাম প্রথমবার শীতলা পুজোতে। কারণ আমাদেরকে বলা হয়েছিল যে আমরা যাতে কুলার সঙ্গে থাকি। সেজন্য আমি পুরোটা তো পারিনি, আমার ডিউটি ছিল। সেজন্য সকালবেলা আমি যতটুকু পেরেছিলাম ততটুকু করে আমি ডিউটি চলে গেছিলাম। তারপর আমার ফ্রেন্ডসরা বলল যে চলো আজকে দুপুরবেলা আমরা লাঞ্চ না করে শীতলা বাড়ি চলে যাই, যেহেতু ওখানে প্রসাদ খাওয়ানো হবে। তাই আমিও ভাবলাম ঠিক আছে চলো, আমি খাবো না কিন্তু যেতে তো পারি, যেহেতু আমার নিজের কলোনি ছিল। আর সেজন্য আমরা সবাই মিলে চলে এসেছিলাম। তারপরে এই সুন্দর মুহূর্তটা, মানে এটা কিন্তু একটা খুব ভালো লাগে যখন মাকে প্রসাদ বিতরণ করে তারপর যখন ভোগ লাগানো হয়ে যায়, তারপর যখন পর্দাটা সরায়, এই জিনিসটা কিন্তু দেখতে সত্যিই খুব ভালো লাগে। আর আমি এই জিনিসটার জন্য ওয়েট করছিলাম যে কখন হবে কখন হবে। তো হঠাৎ করে দেখলাম যে ঠাকুরমশাই পর্দাটা সরিয়ে দিচ্ছেন, তখনই আমি চট করে মানে ভিডিও করে নিলাম। কারণ আমার এই জিনিসটা খুব ভালো লাগে। এই যে দেখো আমাদের এখানে শীতলা মা, তারপর ঠাকুরমশাই আরতি করছিলেন। আমি যেহেতু অনেকটা দূরে ছিলাম, কারণ আমি ডিউটির ড্রেসে ছিলাম, আর এই জন্য আমি অনেকটা দূরে দাঁড়িয়েছিলাম। সেই জন্য আমি এত ফোকাস করে তোমাদেরকে শীতলামার মুখটা দেখাতে পারিনি, কিন্তু আমি চেষ্টা করছিলাম যাতে তোমাদেরকে আমি দেখাতে পারি। আর অনেক মানুষ হয়েছিল। সত্যি কথা বলতে আমাদের কলোনিতে যদি ছোটো মোটো কোনো পুজো হয় তখনও কিন্তু অনেক মানুষ হয়, যেহেতু আমাদের কলোনিটা পুরো বাঙালি পাড়া, এই জন্য অনেক মানুষ হয়। আর এই যে শীতলামার মুখটা, মানে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে। তারপরে তো প্রসাদ টসাদ খাওয়া দাওয়া হয়ে গেলো। তারপরে সন্ধ্যার সময় যেহেতু আমার উপোস ভাঙা, মানে আমি দুপুরবেলা উপোসটা ভাঙতে পারিনি, সেজন্য আমি ডিউটি থেকে গিয়ে উপোস ভাঙতে গিয়েছিলাম। আর এখানে এই যে বাঙালিদের যে মানে সবচেয়ে যেটা প্রিয় জায়গা, খাওয়ার জায়গা, এখানে কিন্তু মানুষ কমই ছিল। দুপুরটা আমি কিন্তু ক্যাপচার করতে পারিনি, আমি সময় পাইনি, এই জন্য আমি রাতেরটা করলাম। এখানে যারা যারা উপোস করেছে, যারা যারা কুলোর সঙ্গে গিয়েছিল, যারা কুলো ভাসাতে গিয়েছিল, শুধু ওদের জন্য খাওয়ার আয়োজন ছিল। আর এটা ছিল আমাদের আজকে পুরো শীতলা বাড়িটা। আমি তখন তোমাদেরকে দেখাতে পারিনি, এই জন্য আমি যখন রাত্রে গিয়েছিলাম তখন আমি দেখিয়ে দিয়েছিলাম। তারপর আমাদের পুরো শীতলা বাড়িটা ডেকোরেশন করেছিল, দেখতে এত সুন্দর লাগছিল। তোমরা কারা কারা এসেছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর আমাদের এখানে বললাম না বৃষ্টি, এই যে বৃষ্টি শুরু হয়েই গেছিলো, মানে প্রচণ্ডভাবে বৃষ্টি পড়ছিল, মানে পুরো আমরা তো পুরো ভিজেই গেছি। তারপর এই যে সকালবেলা ছিল এক লুক, আর রাতের বেলায় কতটা সুন্দর হয়ে গেছে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ, কতটা ভালো লাগছে গেটটা দেখতে, মন্দিরটা দেখতে। আর এখানে ছিল আমাদের দুপুরবেলা যে প্রসাদ খেয়েছিল, সেটা ছিল এখানে। আর আমি গিয়েছিলাম, আমি, আমার একটা আন্টি আর আমার একটা বোন, আমরা সবাই মিলে গিয়েছিলাম, যেহেতু আন্টিটা উপোস করেছিল। তো চলো, বৃষ্টি পড়ছে, তার থেকে বেশি ভিডিও আমি করতে পারছি না। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো থেকো সবাই, টাটা।